তো শেষমেশ কি রান্না করলাম চলুন দেখাই আজকে বন্ধুরা। শুভ দুপুর। তো এই যে তেতো শাক, এটা হচ্ছে হ্যাঞ্চা শাক, হেলেঞ্চা বা তেতো হেলেঞ্চা যে যা বলে, সেই মুসুর ডাল দিয়ে একদম এই মাখা মাখা করে তরকারি করেছে। এটা তেতো শাক। এই যে কত্তাকে দেবো। আর করেছি এখানে রুই মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। এটা সকালবেলায় করেছিলাম। তারপরে তো কর্তা আবার বাজারে গেল, ইলিশ মাছ নিয়ে আসলো। ভাবলাম ইলিশ মাছটা করব না, তারপরে ভাবলাম ইলিশ মাছটা এত সুন্দর ছিল আজকে একটুখানি ভাপা করেই নিই। তাই দেখুন আমরা তিনজনের জন্য 3 পিস আবার ভাপা করেই ফেললাম। যাই হোক, এই যে একদম ইলিশ মাছ ভাপা বন্ধুরা। এই যে মাছটা কিন্তু একদম টাটকা ছিল আজকে। ওই যে লঙ্কা দিয়ে রেখেছি। আর কালকেকার মাছের টক আছে 2 পিস। বড় ছেলে আজকে কাজে যায়নি, ওর খাবার বেড়ে দিয়েছিলাম। আমি জানতাম না যে ওর ছুটি আছে, ও আজকে ছুটি আছে বললো। তাই ওর খাবার যখন বাড়া আছে ওখানে স্নান করতে গেছে, থালা রেখেছে, এসে খাবো। আর এই তার সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছে। তো আমাদের হচ্ছে আজকে এই রান্না। তো আজকে 3 রকমের মাছ হয়ে গেল। ও থাক, একদিন একটু ভালো খাবো, একদিন একটু আলু সেদ্ধ ভাত খাবো, আর কি আছে, তাই নাকি বলো? যেদিন খাবো সেদিন 3 রকম খাবো, যেদিন খাবো না সেদিন আলু সেদ্ধ খাবো। তো বন্ধুরা চলে আসুন, ইলিশ মাছ ভাপা ভাত দেব। যে যে খাবেন চলে আসুন আমার বাড়িতে। হরে কৃষ্ণ কৃষ্ণ। শাকটা তেতো, কিন্তু এটা খুব খাওয়া উপকার। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা এই শাকটা কি শাক। আর খেতেও খুব ভালো লাগে। আমরা কিন্তু খুব ভালোবাসি, আমার কর্তাও খুব ভালোবাসে, মাঝে মাঝে নিয়ে আসা। তো শাক শেষ করে ফেলেছি, ভাবছি এই মাছটা আর খাবো না, ইলিশটা দিয়েই খাবো। এই ইলিশটা, কেননা এই তরকারি যদি খাই না তাহলে ইলিশটা শেষ করতে পারবো না, যার জন্য আজকে শুধু ইলিশ মাছ দিয়েই খাবো। এই হচ্ছে লঙ্কা। লঙ্কা ওরা কেউ খাবে না, আমি 2টো দিয়েছিলাম, 2টোই আমি নিয়ে নেব, কারণ আমি একটু বেশি ঝাল খাই। দেখা যাক ইলিশ মাছটা কেমন হয়েছে বন্ধুরা, খেয়ে দেখি। ঝোলটা তো খুব ভালো হয়েছে। মাছটা দেখি। ওর আবার নাক জ্বালা করছে বলছে। দারুণ হয়েছে বন্ধুরা, কি সর্ষের ঝাঁঝ, খুব সুন্দর হয়েছে একদম।